গোঘাটের কামারপুকুর চটি এলাকায় ধর্মতলায় শহীদ সমাবেশের প্রস্তুতিতে এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় পুরানো দিনের তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও হাজিপুর থেকে কামারপুকুর চটি পর্যন্ত এক বাইক মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, গোঘাট ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি তপন মণ্ডল, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল, বর্তমান সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ছাড়াও অসংখ্য নেতাকর্মী। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের বিরুদ্ধেও তাঁরা সরব হন। ২১শে জুলাই মানে কি আবেগ, আমাদের সংস্কৃতির সাথে জড়িত। বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী ২১শে জুলাই আমাদের পালন করা হয় একমাত্র যে ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তির জন্য একদিকে যেমন হয়, অপরদিকে আমাদের ২১শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী ১ বছর কী করবে তার রূপরেখা, তার নির্দেশিকা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেন। সেই মতোই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা ১ বছর চলবে, নতুন করে পথ চলা শুরু করবে। আবার আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। তারই ফলস্বরূপ আজকে আমাদের সভা হচ্ছিল, যে সবাই কলকাতা ধর্মতলায় আমাদের হাজার হাজার কর্মী এমনি যাবে, বাসে ট্রেনে যাতে করে সমস্ত বিষয়ে যাবে, যানবাহনের ব্যবস্থার মাধ্যমে। একটা বক্তব্য রাখলাম, যারা যেতে পারবে না তারা যেমন অন্তত বেলা ১টা থেকে ২টোর মধ্যে তারা নিজের টিভির সুইচটা অন করে বাড়িতে বসে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এবং আগামী দিন কীভাবে চলবে বাংলার মানুষ তার নির্দেশিকা শুনে, এইটুকুই আজকে আমাদের এই পথসভা থেকে জানানো হলো সাধারণ মানুষকে। দেখুন, এক কথাই বলেছি, এটা ২১শে জুলাই মানে মনের কথা, প্রাণের ব্যথা, এ ভোলা যাবে না। যতদিন বেঁচে থাকবো ততদিন ২১শে জুলাই পায়ে পায়ে যেভাবেই হোক ধর্মতলায় হাজির হোক, যতদিন প্রোগ্রাম হবে। তাই আমার বক্তব্য, আমার বার্তা প্রত্যেককে যেতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ২১শে জুলাইয়ের তরতাজা যুবকদের যে স্মরণ সভা, এই স্মরণ করা আজও সেই বার্তা মানুষের মধ্যে দিয়ে রেখেছে। এটাকে সফল করতে এটা আমার প্রত্যেকে বাঙালি মাত্রে এটা একটা জায়গা, এটা এমন একটা জায়গা, এই জায়গা হচ্ছে মনের ব্যথা, মনের একটা আবেগ। এই ২১শে জুলাই আবেগকে যদি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে হয়, ২১শে জুলাইকে যেভাবেই হোক ধর্মতলায় গিয়ে পৌঁছাতে হবে, এটাই আমার শেষ কথা। দেখুন, দেখতে পাচ্ছেন যে ২১শে জুলাইয়ের সমর্থনে আজকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মোড়ে মোড়ে পথসভা এবং মিছিল। তো সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন যে বাংলার মানুষকে সুসংরক্ষিত রাখার জন্য, বাংলার যাতে বাংলা অসম্মানিত না হয়, সম্মানের জায়গায় থাকে, তার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছেন। তো একদিকে দেখতে পাচ্ছেন যে যারা ১৯৯৩ সালে নো আইডেন্টি কার্ড নো ভোট মমতা ব্যানার্জির এই মহাকরণ অভিযানে সামিল হতে গিয়ে ১৩ জন শহীদ প্রাণ দিয়েছিল। তো সেখানেতে তাদের মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে এই শহীদদের ১৩ জন শহীদদের উদ্দেশ্যে আমি প্রতি বছর ২১শে জুলাই শহীদ দিবস পালন করি। তো কংগ্রেস থেকে তৃণমূল দল করেছিল। তো প্রত্যেক বছর এই ২১শে জুলাই আমাদের শহীদদের অর্পণ করতে আমরা সবাই কিন্তু ধর্মতলায় গিয়ে হাজির হই কর্মীদের। আমরা আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে সবাইকে। আর অপরদিকে দেখতে পাচ্ছেন যে বাংলাভাষী মানুষের উপর যেভাবে অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার, বাংলা ভাষায় কথা বলা যাবে না। তো আমরা বলতে চাই যে নরেন্দ্র মোদী গতকাল বাংলায় এসেছিলেন, তো সেই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বাংলায় বক্তব্য রাখলেন, বাংলা ভাষায়। আবার সুকান্ত মজুমদার বাংলা ভাষায় বক্তব্য রাখলেন, ছবি ঘোষাই বাংলা ভাষায় বক্তব্য রাখলেন। তো সেই জায়গায় যে বাংলায় দাঁড়িয়ে বাংলাভাষীদের যেসব কেন্দ্রশাসিত রাজ্য আছে সেখানে অত্যাচার করা হবে, এই জিনিস মমতা ব্যানার্জি মেনে নেবে না। তো বাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই, মমতা ব্যানার্জি যেসব আন্দোলন করেছে অন্যায়ের বিরুদ্ধে, সব আন্দোলনে সফল হয়েছে। আর এই বাংলা ভাষী যে আন্দোলন, বাংলা ভাষাকে রক্ষা করার যে মমতা ব্যানার্জি আন্দোলন, এই আন্দোলনেও কেন্দ্রের কাছ থেকে জল ছিনিয়ে আনবে মমতা ব্যানার্জি। আমাদের ২১শে জুলাইকে সামনে রেখে
বিভিন্ন দিকে সমগ্র পশ্চিমবাংলার বুকে আর আনাচে কানাচে অলি গলিতে মিছিল হচ্ছে, কোথাও পথসভা হচ্ছে। আজকে আমাদের কামারপুকুর এই চৌমাথার মোড়ে আমাদের সকল দেখতে পাচ্ছেন একেবারে খুব পুরাতন দিনের, যারা একটা সময় খুব মার খেয়েছে, একটা সময় তারা বাড়ি ছাড়া হয়েছে, একটা তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার হয়েছে, তারা প্রত্যেকে নতুন রাজ্যে মনে হচ্ছে পুরাতন রাজ্যের প্রত্যেকে আজকে সমাবেশ হয়ে আজকে আমাদের পথসভা, আমাদের আজকে একাধিক জায়গায় পথসভা চলছে। তার কারণ আজ থেকে আমাদের অনেকে যাওয়া শুরু করে দিয়েছে, রীতিমতো যাচ্ছে, আর কালকে তো ফুলদাম আমাদের যাওয়া শুরু হয়ে যাবে। তো আজকের মতো এবছরের 21-এর পথসভা বলে আজকে আমরা এখানে শেষ করি। দিদি, পুরাতন কর্মীরা সবাই একত্রিত হয়েছে, কতটা ভালো লাগছে? দেখুন, পুরাতনটা চিরকালই ছিল এবং দিদি সবসময়ের জন্যই বলে যে পুরাতন চাল ভাতে পারে। দেখুন, আমাদের বাবা মার যখন বয়স হয় আমরা তাকে কি ফেলে দিই? আমরা তাকে কিন্তু ফেলে দিই না, আমরা তাকে কিন্তু সাদরে তাকে যত্ন করে রাখি, যে যতদিন বাবা মার সান্নিধ্য থাকা যায়। পুরাতন কর্মীরা এক একজন আমাদের কাছে কিন্তু এক একজন অভিভাবক, তো খুবই তো ভালো লাগছে। দেখুন, সবাই নতুনরা আছে, নতুনরা আছে। আজকে আমাদের একাধিক জায়গায় বিভিন্ন কর্মীরা ছড়িয়ে ছিটে আজকে আমাদের শেষ পথসভা, বিভিন্ন জায়গায় পথসভা চলছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।